মিলে 37 থেকে 38টা উপাদানে আমরা এটা তৈরি করতেছি। এখানে আপনারা পেয়ে যাবেন সরিষা খোল, বাদাম খোল, তিলের খোল, নারকেলের খোল। এই যে খোলগুলো পেয়ে যাবেন, দেখেন এক একটা খোল এক এক রকম। হ্যাঁ, এখানে তিলের খোল, বাদাম খোল, নারকেল খোল, সব বিভিন্ন ধরনের খোল আছে। এই খোলগুলো আছে। এছাড়াও আমাদের কাছে যে ভুসি যদি দেখেন, একটু ফু দিয়ে আমি এই যে উপাদানটা বের করে নিলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডাউল পাচ্ছেন, প্রায় 15 রকমের ডাউল পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের হাক্স পেয়ে যাবেন, ভুসি পেয়ে যাবেন, টিআরবি, রাইস ব্যান, এছাড়া হচ্ছে রান, ডাউলের তোবলা যেগুলাকে বলি। হ্যাঁ, তোবলা। এছাড়া গমের ভুসি, এই যে গমের ভুসি দেখা যাচ্ছে, গমের ভুসি। এরকম এখানে 30টা উপাদান থাকে, যেগুলোকে আমরা কি বলতেছি, এগুলা দানাদার ভুসি বলতেছি। হ্যাঁ, এই দানাদার ভুসি গুলো থাকে 30টারও উপরে। এছাড়াও এর উপরে আমরা আরো 7 রকমের কিছু মাল্টিভিটামিন দিচ্ছি, যেমন ধরেন ডিসিপি, মাল্টিভিটামিন, গ্রোথ প্রমোটার, এনজাইম, থাইসোটা, লবণ, বিট লবণ আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। টিএম এগ্রো এন্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা একটি ডেয়ারি খামারে আসছি, যেখানে অনেকগুলো গরু আছে, যেগুলো আমাদের এখানে দুধ উৎপাদনের জন্য আছে, আবার মাংস জন্য আছে। এটা আমার পাশে দেখতে পাচ্ছেন, এটা মাংস আর পাশে দুধ। এখন আনিলা আমাদের টিএম এগ্রো এন্ড ফিশারিজের ডিজিটাল মার্কেটিং অফিসার। আনিলা, আপনার কাছে আমি একটু ফিরে যাচ্ছি। আপনার অনেক কাস্টমার অনেক ধরনের প্রশ্ন করে, তো এর মধ্যে উল্লেখযোগ্য কি কি প্রশ্ন করে বা কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি জানতে চান? স্যার, আমার অনেক কাস্টমার জিজ্ঞেস করে যে আমাদের খামারি রেডি মিক্সার পুষ্টিতে কি ধরনের উপাদান মিশ্রণ আছে। আমরা যে বলে থাকি যে 38টা উপাদান, 5 রকমের খোল, তো কি কি একটু উল্লেখ করলে স্যার ভালো হতো। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আলিনাকে। আমরা এই যে এখানে আমরা যদি বস্তা ধরে দেখি, এই সেম প্রোডাক্টটাই আমি এখানে নিছি আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য। এখানে যদি আমরা এই যে খোলগুলাকে যদি ধরে নিই, তাহলে আমরা এখানে একটু খোলগুলা ধরেন দেখাই। এই যে এখানে যে খোলগুলা পাচ্ছেন, এখানে আপনারা পেয়ে যাবেন সরিষা খোল, বাদাম খোল, তিলের খোল, নারকেলের খোল। এই যে খোলগুলো পেয়ে যাবেন, দেখেন এক একটা খোল এক এক রকম। হ্যাঁ, এখানে তিলের খোল, বাদাম খোল, নারকেল খোল, সব বিভিন্ন ধরনের খোল আছে। এই খোলগুলো আছে। এছাড়াও আমাদের কাছে যে ভুসি যদি দেখেন, একটু ফু দিয়ে আমি এই যে উপাদানটা বের করে নিলাম। দেখেন এখানে বিভিন্ন ধরনের ডাউল পাচ্ছেন, প্রায় 15 রকমের ডাউল পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের হাক্স পেয়ে যাবেন, ভুসি পেয়ে যাবেন, টিআরবি, রাইস ব্যান, এছাড়া হচ্ছে রান, ডাউলের তোবলা যেগুলাকে বলি। হ্যাঁ, তোবলা। এছাড়া গমের ভুসি, এই যে গমের ভুসি দেখা যাচ্ছে, গমের ভুসি। এরকম এখানে 30টা উপাদান থাকে, যেগুলোকে আমরা কি বলতেছি, এগুলা দানাদার ভুসি বলতেছি। হ্যাঁ, এই দানাদার ভুসি গুলো থাকে 30টারও উপরে। এছাড়াও এর উপরে আমরা আরো 7 রকমের কিছু মাল্টিভিটামিন দিচ্ছি, যেমন ধরেন ডিসিপি, মাল্টিভিটামিন, গ্রোথ প্রমোটার, এনজাইম, থাইসোটা, লবণ, বিট লবণ আর কি। যেটা এগুলা সহ ফিশ মিল, এই ধরনের উপাদান দিয়ে প্রায় সব মিলে আরো 7 থেকে 8টা উপাদান থাকে। সব মিলে 37 থেকে 38টা উপাদানে আমরা এটা তৈরি করতেছি। এখানে দুইটা আবার ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে মিট প্লাস, মিল্ক প্লাস। মিল্ক প্লাস হচ্ছে আমাদের দুগ্ধজাত গাভীর জন্য। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন যে মিট প্লাস এর জন্য, অর্থাৎ মাংস বৃদ্ধির জন্য। মিল্ক প্লাস আমরা একটা উপাদান দিয়েছি যাতে দুধের বৃদ্ধিটা বেশি হয়, সেটাতে হয়তো অ্যামাইনো অ্যাসিড আছে। হ্যাঁ, গ্রোথ প্রমোটার আছে, মাল্টিভিটামিন আছে, যেটা দুধ বৃদ্ধিতে সহযোগী ভূমিকা পালন করে। এছাড়াও ফলিক অ্যাসিড আছে। তারপরে আমরা আরো অন্যান্য বিভিন্ন ধরনের মিনারেলস এর সমন্বয়ে করতেছি আমাদের মিল্ক প্লাসটা। আর মিল্ক প্লাসের জন্য দুধটা বেশি হয়। ওকে স্যার, ধন্যবাদ আপনাকে। তো স্যার, খামারি ভাইদের আরো একটি প্রশ্ন থাকে যে এই যে খোলগুলা তার হলো গরুর শরীরে কিভাবে মাংস বৃদ্ধি করতে সাহায্য করবে। আচ্ছা, বিষয় হচ্ছে যে আমরা যদি খোলটা গুঁড়ো করে দিতাম, তাহলে এর ভিতরে কিন্তু দেখা যেত। আমরা দানাদার দেওয়ার পিছনে প্রথম কারণ হচ্ছে কি, এই খাবারটাতে একটু ভিজিয়ে দিবে। 5 থেকে 10 মিনিট যখন এটা ভিজিয়ে রাখবে, এই খোলগুলা কিন্তু সুন্দরভাবে আঠালো হয়ে যাবে, এটার সাথে মিক্স হয়ে একটা সুন্দর একটা প্রসেস তৈরি হবে এবং দানাদার থেকে গেল। এতে করে গরুর হজম শক্তিতে যেমন কাজে দিবে, তেমন তার এটার সাথে যে অ্যামাইনো অ্যাসিড মিক্সার হচ্ছে, অ্যামাইনো অ্যাসিডের কাজ হচ্ছে প্রোটিনটাকে কনভার্ট করে মাংসতে রূপান্তরিত করা। হ্যাঁ, এই কারণে আমাদের এই খোলগুলো আমরা দিচ্ছি। এই খোলগুলাতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে খোলে, তার কারণে এই খোলের কারণে মাংস বৃদ্ধিটা বেশি হবে। খোলটা আমরা দানাদার দেওয়ার পিছনে আরেকটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সকল চাষি ভাই খোল খাওয়াতে চায় না, তারা যেন এই বস্তা থেকে খোলটা যেন এইভাবে নর্মালি বের করে নিতে পারে, মানে কমায় নিতে পারে। অনেকে আছে যে গরু কনসেপ্ট করতেছে না, গাভীকে খাওয়াবে, তো গাভীর জন্য সে চাচ্ছে না যে গরুর মানে গাভীটা বেশি ফ্যাট হোক, সেক্ষেত্রে খোল সে কিছুটা রিলিজ করে নিতে পারবে। এই কারণে আমরা আসলে দানাদারটা রাখা, তো এইটা আসলে মূল কারণ। এবং খোল এই অ্যামাইনো অ্যাসিড থাকার কারণে, এছাড়াও তো আমরা আরো এই বস্তাতে আমরা আরো 7 থেকে 8 ধরনের উপাদান মিক্স করতেছি 25 কেজির ক্ষেত্রে। তখন আমরা মিট প্লাস এবং মিল্ক প্লাসটা আলাদা ডিভাইডেড করতে পারতেছি। আর আমাদের এই 37 কেজির বস্তা যেটা, এটা একদম র থাকে, এটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল, মাল্টিভিটামিন বা কোন ধরনের ওষুধ কোনো কিছু নাই, মানে কোনো মেডিসিনই এটাতে নাই।
যার কারণে এটা একদম র অবস্থাতে আছে। বুঝতে পেরেছি স্যার। আমার আরেকটা কোশ্চেন ছিল জি জি। স্যার, আমার অনেক খামারি ভাই আরো কথা জিজ্ঞেস করেন যে তাদেরকে তো আমরা 25 কেজির বস্তা সাজেস্ট করতেছি, তারা চায় 37 কেজির বস্তা, এটা কি আমার দেওয়া সম্ভব আচ্ছা, স্যার? অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন। আপনারা চাইলে এরকম 37 কেজি বস্তা চাষি ভাইয়েরা নিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে 37 কেজির বস্তাটা যে আমি বললাম যে একদম র অবস্থায়, অর্থাৎ সব ধরনের ভুসির মিক্স, অর্থাৎ এখানে 30 রকমের উপাদান থাকে, 30 থেকে 32 রকমের। তো 37 কেজি বস্তা নিলে এখানে আপনার মাল্টিভিটামিন বা অ্যামাইনো অ্যাসিড বা বিভিন্ন ভিটামিন মিনারেলস, লবণ বা গ্রোথ প্রমোটার এগুলা কিচ্ছু থাকবে না। একদম শুধু শুধু র মেটেরিয়ালস বলতে এই যে কাঁচামাল যেগুলো আছে, এই যে বিভিন্ন ধরনের যে আমাদের উপাদান, যে আমরা ভুসি যেটা ওকে বলতেছি, এই ভুসি গুলাই শুধুমাত্র থাকতেছে। সেক্ষেত্রে 37 কেজিও নিতে পারবে, কোনো সমস্যা নাই। 37 কেজি নিলে কিন্তু রেটটাও আবার কম। 37 কেজির দাম মাত্র 1650 টাকা, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি। মাশাআল্লাহ স্যার, তাহলে তো দাম এটাও কমে আসতেছে। হ্যাঁ, সুবিধা হয়ে সুবিধা বলতে কি, তখন 40 টাকা আটানা হচ্ছে, দামটা কিন্তু কমে যাচ্ছে। কারণ আমরা 1650 টাকায় যখন ডেলিভারি ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশ, তখন কিন্তু চাষি ভাইদের রেটটা কমে যাচ্ছে। আর যখন 25 কেজি নিচ্ছে তখন আমরা দাম রাখতেছি 1190 টাকা, ফ্রি ডেলিভারি। ডেলিভারি। সেক্ষেত্রে 45 থেকে 46 টাকা কেজি পরে। তো যারা বড় খামারি আছে, এই ধরনের যারা বড় খামারি, তারা চাইলে এরকম 25 কেজি বা 37 কেজি দুটোই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে, কোনো সমস্যা নেই। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, চাষীদের উদ্দেশ্যে এই কথাগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং সকল চাষী ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলা যে আপনারা 25 কেজি অথবা 37 কেজি যে বস্তায় চান আমরা ইনশাল্লাহ দিতে পারবো আপনাদের জন্য। সারা বাংলাদেশে কুরিয়ার ডেলিভারি একদম ফ্রি। আচ্ছা, নিলে আরেকটা বিষয় আছে, আমাদের 37 কেজি বস্তা নিলে কিন্তু এরকম হবে, অর্থাৎ আমাদের 37 কেজির কোনো প্রিন্টেড বস্তা নাই। কারণ আমরা বিএসটিআই অনুমোদিত এবং গাভী এবং ষাঁড় গরুর জন্য যে আলাদা করেছি, এটা শুধুমাত্র 25 কেজির বস্তা। 37 কেজি নিলে আমরা সরাসরি মিল থেকে পাঠিয়ে দিব। সেক্ষেত্রে এটাতে মাল্টিভিটামিন, গ্রোথ প্রমোটার এক্সট্রা কিছুই থাকবে না, সেগুলো আপনারা আমাদের কাছ থেকে আলাদা নিতে পারবেন। যেমন আমাদের একটা মেডিসিনের নাম আছে হচ্ছে অ্যাডভান্স ভেট। এই অ্যাডভান্স ভেট A to Z, মানে গবাদি পশু পালনের জন্য যত ধরনের মিনারেলস, মাল্টিভিটামিন, অ্যামাইনো অ্যাসিড, খনিজ বা আরো যা লাগে, প্রায় 13 থেকে 15 ধরনের উপাদান ওই অ্যাডভান্স ভেটে দেয়া আছে। তো আপনারা সেটা নিতে পারেন। 1 কেজি প্যাকেটের দাম কত একটু বলে দেন। স্যার 1 কেজি না, আমাদের অ্যাডভান্স রেট হলো 500 500 গ্রামের গ্রামের প্যাকেট, প্যাকেট। 490 টাকা। 490 টাকায় আপনি 500 গ্রাম পাচ্ছেন, অর্থাৎ আপনি যদি 1 কেজি নেন তাহলে মোটামুটি 980 টাকায় পেয়ে যাচ্ছেন। আপনারা আমাদের কাছ থেকে সেটা আলাদা নিতে পারেন, এবং এই ভুসিটাও কিন্তু 37 কেজি এবং 25 কেজি দুইটাই নিতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সেই সঙ্গে আনিনা ম্যাডামকেও ধন্যবাদ, উনি আপনাদেরকে বিভিন্ন ধরনের হেল্প করে থাকেন। আপনারা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত তাদের সাথে কথা বলে আপনার যে কোনো গবাদি পশু রিলেটেড, মাছ রিলেটেড পরামর্শ নিতে পারবেন এবং প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।